প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়। হুম। আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে। এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন যে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া না, শাহবাগ থানার ওসির ডক্টর কাছে গালিব দিতেছে। একটু কারেক্ট। ক্রেডিট নেওয়ার পলিটিক্স, এই শব্দটার প্রেমিস আসলে ভুল। এটা এটা এক ধরনের আপনার প্রোপাগান্ডা টাইপের শব্দ। এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে। কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে, তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি, এবং তারটুকু সে দাবি করবেই, এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে আহ, এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে আহ, ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরায় দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু দুইটা ডক্টর গালিব ছেলের লাশ এখনো ঢাকা পাওয়া যায়। ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে সেটা এই তো যে এই বাকিরুল্লাহ ৫৪ ভাইদের বছরই অবদান পারে আছে। নাই, মানে এটা স্পেশালি এই ১০ বছর যে তা তো না, মানে এটা ৫৪ বছরই তো না, পারে তার নাই। আগেও পারে নাই, তার আগেও ৫৪ পারে নাই। বছরই পারে নাই। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার রাইট। কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি করবে? আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবেটা কি? এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই, এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে। এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন যে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া না, শাহবাগ থানার ওসির ডক্টর কাছে গালিব দিতেছে। একটু কারেক্ট করেন, মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো, কিন্তু তারপর এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা এক্স্যাক্টলি, অবস্থায় এটা জানাজানির পরে। এক্স্যাক্টলি। ওকে, মানে তো ব্যাপারটা এই এমন সংখ্যাটা না তো তো, একজন ব্যাপারটা দুজন না এমন ভাই। না তো যে ছাত্রদলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির বলে দাবি করতেছেন, ব্যাপারটা এরকম না তো। না, 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 ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে নাই ক্যাম্পাসে, তাই না? রাইট, তাহলে সেই যখন পরিচয়টা তো পরিচয় দিয়ে রিভিলও থাকতে হওয়ার পারে নাই কথা না। কোনো কারণে, ধরেন তার একটা ফেসবুকে স্ট্যাটাস, অথবা ওকে। তার একটা কথা, অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো, সে বলল, এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে, তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল। এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ভাই, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে। না, এই ঘটনা তারপরে তো একটা না, একটা, দুইটা, তিনটা, ১০০-র উপরে এই ঘটনা হবে। ওকে। এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই, ভাই এটা তো মিথ্যা কথা। এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন। মানুষের সেন্স থাকলে তো এই ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই। ওকে, ঠিক আছে, আমি তাহলে এইবার একটু জনাব বাকিবিল্লাহ যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি। জনাব বাকিবিল্লাহ বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে ১৫ বছরে, বিশেষ করে শেষ ৩-৪ বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হইতেছে? শিবির কি কোনো সময় এখানে দুইটা বা জিনিস। হ্যাঁ, জি হুম, জি বলেন। আমি খালেদ ভাই, জি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা এখন যাচ্ছে? পরিষ্কার 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 পরিষ্কার। এখানে দুইটা জিনিস দেখেন। আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন ১৫ বছরের, বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল, ১৪ দলের মধ্যে ছিল। বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে। হ্যাঁ হ্যাঁ। যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে, আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত। কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব। এক, তাদের মধ্যে যে অংশ
আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, এটা বামদের এক অংশের ভুল রাজনীতি, এটা স্বীকার করতে হবে। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন, এটা একটা ফ্যাসিস্ট, ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন। আপনি ডক্টর গালিব এখানে আমাদের একটু সময় দিবেন, আমরা একটু এই জায়গা থেকে একটু বাকি বিল্লাহকে একটু আমরা শুনতে চাই। জনাব বাকি বিল্লাহ একটু বলবেন। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ আছে, জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে। জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে। তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন। আমরা একটু জনাব বাকি বিল্লাহকে শুনি। জনাব বাকি বিল্লাহ, আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন, সি টিম ছিলেন, এখন মানে সেই ব্যাপারটা আপনি প্রসঙ্গটা শুনেছেন। আচ্ছা জি আচ্ছা, হ্যাঁ, আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথারই বলার আছে। জি এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে হুম যেই ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে হুম তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। হুম শিবির ছিল একটা ট্যাগ, হুম যেই ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে, যে ছাত্রলীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোনো দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেইটার কোনো ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা, হুম এইটা আমারও মনে হয়। জনাব বাকি বিল্লাহ, এটা আমারও মনে হয়, কিন্তু আমি মাঝখানে একটু খালি এইটা দর্শকরা খুব একটু অস্থির হয়ে উঠতেছেন। আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে, বা সেইটার দাবি কি এখন আপনাদের? আচ্ছা, ওইটাও একটু বললেন আর এই কি আপনি একটু এই পয়েন্টে আসলে 90-এর আন্দোলনের পরে হুম ছাত্রদের যে একটা ঐক্য হয়, সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে 10 দফা হুম হুম এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির, এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ইনভ্যালিড হয়ে যায় নাই। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে আহ, তাদের অবস্থান এবং জামাতের অবস্থান, তারা কি মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে, কয়েকদিন আগেও দেখেন খালিদ ভাই শিবিরের পত্রিকায় আসছে যে বাংলাদেশের মুসলমানকে ভুল বুঝায় সেটা শিবিরের পত্রিকা সেটা উইথড্র করছে, সেটা শিবিরের পত্রিকা উইথড্র করছে। বাকি আপনিও এটা নিয়ে লেখালেখি করছেন, আমিও এটা নিয়ে বলাবলি করছি, এটা উইথড্র করছে। এরপর যেটা আপনি ধরেন যে গতকালকে যে ঘটনাটা, আমরা কিন্তু ছাত্র দলের সন্ত্রাস, কুয়েটের যে সন্ত্রাস সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে রামদা নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো, কিন্তু সেইখানকার কনটেক্সটে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল, সেই আলোচনা কিন্তু আমরা প্রথমে করি নাই। আমরা ছাত্র দলকেই বিএনপিকেই দায় দিছি যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে। এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে। এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলিরে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত, এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না, কিন্তু বাকি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হইতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি।